তো মহফিলে বিভিন্ন এলাকা, গোত্র, বংশ, জাতি, ধর্ম, বয়স, বর্ণ নির্বিশেষে আমাদেরকে হাজির করেছেন। এর জন্য আমরা শুকরিয়া করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি পয়গম্বর নবিকুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী আহমদ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহতারাম ভাইও, আজিজ, বুজুর্গ, দোস্ত, আমি আপনাদের সামনে গ্রন্থ মুকুট আল কোরআনের সূরা তওবা থেকে একটি আয়াত পড়েছি এবং সূরা সফ থেকে 2-3টি আয়াত পড়েছি। যে আয়াতগুলোকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে, সামনে রেখে খুব স্বল্প সময়, এখন আমি অনেক বড় রোগী, ডেট নিতে চাইছি না, জোর করে নিতে হচ্ছে। অল্প সময়ের মধ্যে কিছু বলবো বলে নিয়ত করেছি। যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো আমা তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। যে কোটি লোক এখানে বসে আছেন, আমার চোখে যতটা লোক আমি দেখতে পেয়েছি, এরা কিছু শুনতে এবং বুঝতে এসেছে মনে হচ্ছে। মানে এদের মধ্যে কোনো চাঞ্চল্য নাই, ধীর স্থির ভাবে শুনছে। কিন্তু আশেপাশে কিছু চাঞ্চল্য মানুষ রয়েছে, তারা ভাবছে এটা বাৎসরিক একটা আনন্দ এনজয় করার কাজ চলছে, আমরা আনন্দ এনজয়গুলো করছি। ওরা হয়তো ক্লান্ত হয়ে গেছে, এই জন্য বসে আছে, নাহলে আমাদের সাথে এরা জয়েন্ট হয়ে ঘুরতো। এটা ওরা ভাবছে, চিল্লাচিল্লি করছে, ঘুরছে ফিরছে, আনন্দ এনজয় করছে, এরকম সুযোগ আবার পাবে কিনা। যাই হোক ভাই, সারা বিশ্বে মুসলিমদের ওপরে একটা কালো মেঘ এসেছে। বিশেষ করে ভারতবর্ষে খুব ভয়ানক কালো মেঘ এসে হাজির হয়েছে। এর শেষ কি, এর রেজাল্ট কি, এটা কতদূর গিয়ে দাঁড়াবে? শুধু ভারতবর্ষে নয়, একটা দুটা করে দেশ জুড়তে জুড়তে অর্ধ পৃথিবী জড়িত হয়ে গেছে। সব দেশ কেউ কার সঙ্গে কেউ কার সঙ্গে, ইউক্রেন, রাশিয়া, ইসরায়েল, ফিলিস্তিন, আবার ওর সাথে জড়িত হয়েছে তুরস্ক, সৌদি মাথা ভরছে, আবার ভারত চলছে, বাংলাদেশও চলছে। মানে এক ভিজে কিছু অবস্থা চলছে। মহিলা কণ্ঠটা নেওয়া যাচ্ছে, মহিলা কণ্ঠটা নেওয়া যাচ্ছে এটা নাই, কিন্তু এখানে এসে চিল্লাইছে। এর একটা সহজ রাস্তা, যদি আমার যুক্তিটা মানেন, এই পর্দাটা খুলে দেবে। ওরা ভাবছে আমরা অন্য জায়গায় আছি, যে চিল্লাইছে। যখন এই লোকটি দেখবে, তারা ভাববে যে একটা জায়গায় দাঁড়িয়ে আছে। এবং ইয়ং মহিলাগুলো ঘুরছে, এই মেয়েগুলো কি বাপ ভাই নাই যে এদেরকে আটকে নিয়ে যে ঘরে ভরবে? সব শেষ হয়ে যাবে আজকে রাতে। এমনি তো বাগান আঁধার, তারপরে লুচ্চাদের একটা বড় সুযোগ। এদের বাপ ভাইরা কি বাড়িতে নিশ্চিন্তে ঘুমাচ্ছে? এত জোর চিল্লাচ্ছে মেয়েগুলো বেয়াদবের মতো। তো সারা পৃথিবীতে মুসলিম নামে একটা বডি আছে, কুল্লু মুসলিমিন ইখওয়ানুন, সমস্ত মুসলমান ভাই। মানে আমার মাথার চুল থেকে পা পর্যন্ত যে জায়গায় পিপুলিকা লাগবে, আমি বুঝতে পারবো আমার বডির একটা অংশে পিঁপড়ে লেগেছে। সেই রকম সারা পৃথিবীতে মুসলিম নামে একটা জাতি আছে, তার উপরে অবাধ অত্যাচার চলছে। এটা কেউ অস্বীকার করতে পারবেন না। কিন্তু এটা শুধু এখানে নয়, এটা চলছে কেন? তাহলে এই বিষয়টাকে নিয়ে একটা চিন্তা ভাবনা করতে হবে। 14 তারিখে বহরমপুরে আপনাদেরকে ডাকা হয়েছে, আমিও শরীক আপনাদের ভিতরে। আপনাদেরকে বলে আমি সাইড করে দিছি না। এই 14 তারিখে আমাদেরকে সেখানে গ্যাদারিং হতে হবে এবং যারা ডেকেছেন তাদের চিন্তা চেতনার উপরে চলতে হবে। আলহামদুলিল্লাহ, ভালো কথা। কিন্তু আমি একটা কথা জিজ্ঞেস করছি, এই জালসাটা যখন শেষ হবে, একবার শেষ হবে,
যে আপনি বাড়ি যাবেন, বাড়িতে গিয়ে দেখবেন স্ত্রী সুস্থ, ছেলে সুস্থ, মেয়ে সুস্থ, মা অসুস্থ, আব্বা অসুস্থ। আব্বা অসুস্থ, মাথার ব্যথা, পেটের ব্যথা, ঘন ঘন বমি। আপনি কি ওটা দেখে শুয়ে যাবেন, না আব্বাকে নিয়ে একটা চিন্তা শুরু করবেন? কোথায় নিয়ে যাব, কোথায় ডাক্তার দেখাবো, কি করব, এটা একটা চিন্তায় আপনি পড়ে যাবেন। তাহলে আমরা দেখছি মুসলিম জাতিটা অসুস্থ হয়ে গেছে এখন, এদেরকে বিভিন্ন দিক থেকে আক্রমণ করা হচ্ছে। তো এই সময় আমরা শুয়ে আছি। আমি অনেক বয়ান দিয়েছি আপনাদের এলাকায়, বয়ান দিয়েছি হজের ব্যাপারে, বয়ান দিয়েছি নামাজের ব্যাপারে, বয়ান দিয়েছি তাবলীগের ব্যাপারে, বয়ান দিয়েছি সবরের ব্যাপারে, বয়ান দিয়েছি মুমিন কাকে বলে, বয়ান দিয়েছি মুত্তাকি কাকে বলে, কবরের ব্যাপারে, হাসরের ব্যাপারে, পুলসিরাতের আলাদা, জান্নাত জাহান্নামের আলাদা। বয়ানের আমার কাছে প্রোগ্রাম সাজানো গাদা আছে, যেগুলোকে নিয়ে আমি স্টাডি করে রেখেছি। কিন্তু আজ এই রানিং অবস্থায় এখন ভারতবর্ষে যা পজিশন, এখন বয়ান প্রত্যেকটি বক্তার অপরিহার্য ফরজ হয়ে গেছে যে মানুষেরকে চেতনা দেওয়া, মানুষকে চেতনা। আমার দিকে ধ্যান দেন, আমার দিকে ধ্যান দেন। ওদিকে চারটা ছেলে বদমাইশি করছিল, ওদেরকে একটু সাঁটানো হচ্ছে, ওদিক দিয়ে ধ্যান দিয়ে না, তাহলে তো আমাকে চুপ থাকতে হবে। এখন ওই ধারটা ক্লিয়ার হবে, তারপর আমি মাইন্ড পাই। আমি পাগল নই, আমি সুস্থ মানুষ, আমি কথা বলছি আপনাদের সাথে। আর আপনারা কিন্তু আমার সঙ্গে কথা বলবেন, কোনো জায়গা বুঝতে অসুবিধা হলে বলবেন। এখন কথা হচ্ছে, হ্যাঁ এইটা বুদ্ধিমানের কাজ। পুরাটা খুলে দেন, খুলে দিলে এদিকে যে যাবে সে দেখবে যে এটা একটা সভা চলছে। ও যখন পর্দার আড়ালে থাকছে ভাবছে আমি অন্য জগতে আছি। জি আমার দিকে ধ্যান দেন, সকলে একবার মুখ খুলেন, আল্লাহ রস্তে আমার দিকে তাকান। তাহলে এখন কি করা যাবে? তাহলে আমি আমার ছোট মাথায় একটা কথা বলছি। একটা ইঞ্জিনিয়ার, মুসলিমদের ভিতরে ভালো ইঞ্জিনিয়ার ডাকা হোক, একটা আইএসআই অফিসার ডাকা হোক, একটা প্রশাসন বিভাগের ভালো লোককে ডাকা হোক, একটা ডাক্তার ডাকা হোক, এবং সেখানে বড় বড় আলিম ওলামা যারা বুখারি পড়ে। আমরা কিন্তু আলেম নাই, মৌলবীর মতো আমাদের আলেম বলবেন না। মঞ্চে বসে কথা বলার নাম আলেম নয়। এগুলো প্রোগ্রাম সাজালে মাস্টাররাও বলতে পারবে। কিছু মাদ্রাসার মুখ দেখানেই বক্তব্যের মেরে বেড়াচ্ছে এবং ফতোয়া দিচ্ছে উল্টো পাল্টা। আমরা ফতোয়া দিই না, কিন্তু ডাকা হোক, একটা চিন্তা চেতনা করা হোক। গত কয়েকদিন আগে ফেসবুকে দেখলাম প্রকাশ্যে বলছে তোমরা তালোয়ার নিয়ে বের হো। আবার বলছে শুধু তালোয়ার নয়, ঘরে যটা লোক তটা তালোয়ার রাখো, প্রয়োজন হলে আরো রাখো। ওইদিকে যেন আমাদের মাথাটা ঢুকে না যায়। তালোয়ার দিয়ে দেশ জয় করেননি বিশ্বনবী। তালোয়ার আমাদের অস্ত্র নয়, তালোয়ার আমাদের অস্ত্র নয়। শহীদের রক্তের থেকে কলমের কালির দাম অনেক বেশি। প্রত্যেকটি মুসলিমের বুকে যেন একটা করে কলম থাকে। কলমের যোগ্যতা তৈরি করেন, তালোয়ার উড়ে যাবে। তালোয়ারের ব্রেন দিয়ে যে কাজটা হয়, শক্তি দিয়ে সেই কাজটা হয় না। ব্রেন দিয়ে দেশ চেঞ্জ করে দেওয়া হয়। মুসলিমকে আমি আজকে খালি একটু সচেতনতা দিবার, কিছু রিপেয়ার করব। যদি আমার চিন্তা চেতনাগুলো ভুল হয়, আপনারা এখনই আমাকে সামনাসামনি বলবেন যে আপনার যুক্তির মধ্যে আমরা ভুল পাচ্ছি। কারণ আমিও ভারতবর্ষের একটা নাগরিক। আমি পরিষ্কার মঞ্চে বলছি, আল্লাহর মালে হাত দিয়েছে, রেজাল্ট খুব খারাপ হবে। আব্রাহা বাদশার মতো ওদের রেজাল্ট হবে। আজকে যদি আমার ব্যক্তিগত যে সম্পত্তি আছে সরকার বাজেয়াপ্ত করে যদি নিয়ে নিত, বাকি জীবনটা আমি ভিক্ষা করে খেতাম, তাহলে মনে আমার দুঃখ হতো না যে কটা দিন আর ভিক্ষা করে চালিয়ে দেবো। ধুলিয়ান বাজারে আর ডাক বাংলায় ঘুরে ঘুরে ভিক্ষা করে চালিয়ে দেবো। কিন্তু আল্লাহর মালে হাত দিয়েছি। আল্লাহর মালে হাত দেওয়ার রেজাল্ট কি বলছে? আব্রাহা বাদশা। আল্লাহকে মারার জন্য গুলি লাগে না, আল্লাহকে মারার জন্য AK-60 লাগে না, রাইফেল লাগে না, রিভলভার লাগে না।
আল্লাহকে লাগে শুধু একটা হুকুম মাত্র, আবাবিল পাখি, পাথর বলা হবে না, একটা